মানে তারা চায় যে অভ্যুত্থান বলে কিছু হয় নাই এবং গত 1.5 বছর কোনো কিছুই হয় নাই বাংলাদেশে, জাস্ট একটা রেজিম চেঞ্জ এবং রেজিমে আওয়ামী লীগের পরে বিএনপি আসছে। এখন বিএনপি আবার আওয়ামী লীগকে নিয়ে আসার চেষ্টা করতেছে। বাংলাদেশের মানুষ কি সেটা সার্বভৌম কি না? স্বাধীন সার্বভৌমত্ব। তাহলে এই যে আপরাইজিংকে কি তাহলে আমরা পুরোপুরি মুছে ফেলার চেষ্টা করতেছি? পুরোপুরি মানে টপ টু বটম গত 1.5 বছর কিছুই হয় নাই বাংলাদেশে। জুলাই থেকে এখন পর্যন্ত কিছু হয় নাই বাংলাদেশে। হাসিনার পরে এরপরে বিএনপি আসছে। বিএনপির জন্য এটা সম্মানজনক? মানে একটা নির্বাচিত আপনি 2/3 পায়ে আপনি অনেক খুশি হচ্ছেন, অনেক অহংকার যে বিএনপি যে নেতাকর্মীরা অভ্যুত্থানে ছিল তাদের কি ফাঁসি দেবে বিএনপি? আমার তো মনে হচ্ছে পরিস্থিতি ওদিকে যাচ্ছে। মানে তারা চায় যে অভ্যুত্থান বলে কিছু হয় নাই এবং গত 1.5 বছর কোনো কিছুই হয় নাই বাংলাদেশে, জাস্ট একটা রেজিম চেঞ্জ এবং রেজিমে আওয়ামী লীগের পরে বিএনপি আসছে। এখন বিএনপি আবার আওয়ামী লীগকে নিয়ে আসার চেষ্টা করতেছে। ছিল বিএনপিতে এখানে চরমভাবে মুনাফিকি আচরণ করেছে, দ্বিচারিতা করেছে। মুখে বলেছে হ্যাঁ, প্রচার করেছে না, এরকম অসংখ্য ভিডিও আমি আপনাকে দিতে পারবো। এবং এরকমও করেছে যে গণহারে তাদের নেতাকর্মীদের মধ্যে হ্যাঁ সম্পর্কে বিতৃষ্ণা ছড়ানোর জন্য, মানে না দিলে রাজাকার আসবে, হ্যাঁ দিলে রাজাকার আসবে, না দিলে মুক্তিযুদ্ধ জিতবে, এই ধরনের ভ্রান্ত মন্তব্য তারা ছড়িয়েছে।